ইসরায়েলি সামরিক অভিযানের পর ফিলিস্তিনের পশ্চিম তীরে অকল্পনীয়ভাবে বৃদ্ধি পেয়েছে হামাসের জনপ্রিয়তা। সম্প্রতি নেতানিয়াহু প্রশাসনের সঙ্গে বন্দি বিনিময় চুক্তিতে ফিলিস্তিনের যে কয়জন বন্দি মুক্তি পেয়েছেন তাদের সবাই ছিলেন পশ্চিম তীরের। ইসরায়েলি জিম্মিদের মুক্তির শর্ত হিসেবে এসব বন্দীদের তালিকা পাঠিয়েছিলেন হামাস নেতারা। এর ফলে গাজার একাংশ ধুলোয় মিশে গেলেও পশ্চিম তীরে ফিলিস্তিনের স্বাধীনতাকামী এই সংগঠনটির রাজনৈতিক বিজয় হয়েছে বলে মনে করা হচ্ছে। 2006 সালে অনুষ্ঠিত এক নির্বাচনে জয়লাভ করে পশ্চিম তীরের শাসন ক্ষমতা লাভ করে মাহমুদ আব্বাসের দল আল ফাতাহ। কিন্তু সময় যত গড়িয়েছে ততই ফিলিস্তিনি জনগণের আস্থা হারিয়েছে দলটি। ইয়াসির আরাফাতের মৃত্যুর পর ক্ষয়িষ্ণু এই দলটির বর্তমান অবস্থা এমন যে আব্বাসের হাত ধরে একদিন ফিলিস্তিন রাষ্ট্র গঠিত হবে তা স্বপ্নেও ভাবছেন না পশ্চিম তীরের অধিবাসীরা। এমন পরিস্থিতিতে বন্দি বিনিময় নিয়ে হামাস বুদ্ধিদীপ্ত যে কৌশলে পরিস্থিতি সামাল দিয়ে চলেছে তাতে গাজা তো বটেই, পশ্চিম তীরে অতীতের যে কোনো সময়ের চেয়ে জনপ্রিয়তার শীর্ষে উঠে এসেছে সংগঠনটি। সাম্প্রতিক এক জরিপে দেখা গেছে ফিলিস্তিনে হামাসের চেয়েও তুমুল জনপ্রিয় কেবল একজন ব্যক্তি রয়েছেন, তিনি মারওয়ান বারঘুতি, যাকে বলা হচ্ছে ফিলিস্তিনি ম্যান্ডেলা। কে এই মারওয়ান বারঘুতি তাই জানবো আমরা আজকের অনুষ্ঠানে। সঙ্গে আছি আমি সাইফ বিন আইয়ুব। 1962 সালে পশ্চিম তীরের কোবার গ্রামের এক কৃষক পরিবারে জন্ম মারওয়ান বারঘুতির। মাত্র 15 বছর বয়সে ফাতার রাজনীতির সঙ্গে জড়িয়ে পড়া বারঘুতি 1987 সালে প্রথম ইন্তিফাদার সময় ফিলিস্তিনের জাতীয় জীবনে একজন গুরুত্বপূর্ণ নেতা হিসেবে আবির্ভূত হন। 2000 সালে দ্বিতীয় ইন্তিফাদার সময় ফিলিস্তিনিদের সামনে থেকে নেতৃত্ব দেন তিনি। একমাত্র তার আহ্বানেই একত্রিত হয়ে ইসরায়েলের বিরুদ্ধে বিপুল প্রতিরোধ গড়ে তোলে ফিলিস্তিনিরা। মারওয়ান বারঘুতির বুদ্ধিবৃত্তিক সাহসী নেতৃত্ব তাকে অল্প দিনেই ফিলিস্তিনিদের স্বপ্নের নায়ক বানিয়ে তোলে। প্রথম ইন্তিফাদা বা গণ অভ্যুত্থানের সময় বারঘুতি ছিলেন বীর জেইদ বিশ্ববিদ্যালয়ের সাধারণ ছাত্রনেতা। ইসরায়েল বিরোধী ওই আন্দোলনে তার কর্মকাণ্ড তেল আবিবের কাছেও তাকে পরিচিত করে তোলে। ফলাফল 1987 সালের মে মাসে তাকে জর্ডানে নির্বাসিত করে ইসরায়েল। দীর্ঘ 6 বছর পর 1993 সালে পশ্চিম তীরে ফিরে যাওয়ার অনুমতি দেওয়া হয় বারঘুতিকে। ফাতাহ রাজনীতিতে আরও নিবিড়ভাবে যুক্ত হন তিনি। দ্বিতীয় ইন্তিফাদার সময় ইসরায়েলি লক্ষ্যবস্তুর বিরুদ্ধে সামরিক হামলার নির্দেশ দিয়ে ফের আলোচনায় আসেন বারঘুতি। সে সময় আল আকসা শহীদ ব্রিগেড নামে একটি সামরিক সংগঠন প্রতিষ্ঠার অভিযোগ আনা হয় তার বিরুদ্ধে। 2002 সালে পশ্চিম তীরের রামাল্লা থেকে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর হাতে গ্রেপ্তার হন ফিলিস্তিনি জনগণের ভবিষ্যৎ এই নেতা। ইসরায়েলের বিরুদ্ধে ষড়যন্ত্র ও সন্ত্রাসী কার্যকলাপ পরিচালনার অভিযোগে 5টি ভিন্ন ভিন্ন মামলায় 5 বার যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয় বারঘুতিকে। ভিন্ন আরও 2টি মামলায় দেওয়া হয় 40 বছরের কারাদণ্ড। সেই থেকে এখনও ইসরায়েলের কারাগারে বন্দী আছেন ফিলিস্তিনিদের কাছে জনপ্রিয়তার শীর্ষে থাকা এই রাজনৈতিক ব্যক্তিত্ব। মজার বিষয় হচ্ছে মাহমুদ আব্বাসের ফাতাহ এবং ইসমাইল হানিয়ার হামাসের চেয়েও মারওয়ান বারঘুতিকে বেশি ভয় ইসরায়েলের। অবশ্য এর কারণও রয়েছে। 1976 সালে মাত্র 18 বছর বয়সে ফিলিস্তিনি জঙ্গি গ্রুপগুলোর সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে তাকে গ্রেপ্তার করে ইসরায়েল। কিন্তু শেষ পর্যন্ত প্রমাণের অভাবে তাকে ছেড়ে দিতে বাধ্য হয় তেল আবিব। তবে তানজিম নামে ফাতাহর যে সামরিক শাখা ছিল সেটির প্রধান থাকায় ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের তীক্ষ্ণ নজরেই থাকেন বারঘুতি। ইসরায়েল ভেবেছিল মারওয়ান বারঘুতি নামের দুর্দমনীয় এই তরুণ তুর্কিকে বাগে রাখার একটি উপায় আছে, আর তা হলো তাকে জেলে বন্দি রাখা। কিন্তু ইসরায়েলি কর্তৃপক্ষ যা ভেবেছিল তা হালে পানি পায়নি একেবারেই। 2002 সালে কারাদণ্ড পাওয়ার পর বন্দীদের সঙ্গে নিয়েই আন্দোলনে সক্রিয় হন বারঘুতি। বহির্বিশ্বের সঙ্গে যোগাযোগের জন্য কারাগার থেকে বিভিন্ন নিবন্ধ প্রকাশ করতে থাকেন তিনি। 2006 সালে ফাতাহ ও হামাসের মাঝে রাজনৈতিক বিরোধ তৈরি হওয়ার পর ফিলিস্তিনে একটি গৃহযুদ্ধ তৈরির শঙ্কা দেখা দেয়। সেটি এড়াতে ফিলিস্তিন রাষ্ট্র গঠনের ডাক দিয়ে ন্যাশনাল কনসিলিয়েশন ডকুমেন্ট অব দ্য প্রিজনার্স নামে একটি নথি প্রকাশ করেন বারঘুতি, যেটি পরবর্তীতে পশ্চিম তীর ও গাজা নিয়ে হামাস ও ফাতাহর মধ্যে সমঝোতার দুয়ার খুলে দেয়। আর এত কিছু বারঘুতি করেন কারাগারে বসেই। 2017 সালে বন্দীদের অধিকার আদায়ের দাবিতে একটি বড় আকারের অনশন ধর্মঘটের নেতৃত্ব দেন তিনি, যেটি আন্তর্জাতিক গণমাধ্যমে বেশ সাড়া ফেলে।
প্রায়ই বিভিন্ন পত্রপত্রিকায় মারওয়ান বারঘুতিকে ফিলিস্তিনের ম্যান্ডেলা হিসেবে বর্ণনা করা হয়। 2006 সাল থেকে ফিলিস্তিনের শাসন ক্ষমতা আঁকড়ে ধরে থাকা মাহমুদ আব্বাসের বিকল্প ধরা হয় বারঘুতিকে। জনশ্রুতি আছে 2021 সালে ফিলিস্তিনে যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, সেটিতে মাহমুদ আব্বাসকে খুব সহজেই পরাজিত করে প্রেসিডেন্ট হতে পারতেন ফিলিস্তিনের এই ম্যান্ডেলা। কিন্তু শেষ মুহূর্তে ইসরায়েলের হস্তক্ষেপে নির্বাচন পণ্ড হয়ে যায়। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, ভোটে জয়লাভ করলে বারঘুতিকে মুক্তি দিতে বাধ্য হতো ইসরায়েল, আর এই কারণেই নির্বাচন ভণ্ডুল করা হয়। যদিও বারঘুতিকে মুক্তি দেওয়ার ক্ষেত্রে হত্যার অজুহাত দেখিয়ে আসছে ইসরায়েলি প্রশাসন। সাবেক পররাষ্ট্রমন্ত্রী জিওন সিলভান শ্যালম তাই একবার বলেছিলেন, বারঘুতি একজন ঠান্ডা মাথার খুনি, যাকে আদালত 5 বার যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করেছে। এমন একজন খুনি যার হাত ইহুদিদের রক্তে রঞ্জিত, তাকে মুক্ত করার প্রশ্নই আসে না। বিশ বছরের বেশি সময় ধরে কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে বন্দী ফিলিস্তিনের ম্যান্ডেলা। দীর্ঘ এই সময়ে গাজার হামাসকে নিয়ে যতটা বেগ পেতে হয়েছে ইসরায়েলকে, ঠিক ততটাই যেন নিশ্চিন্তে আছে পশ্চিম তীরের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে নিয়ে। তেল আবিব খুব ভালো করেই জানে 88 বছর বয়সী আব্বাস কখনোই ইসরায়েলের জন্য হুমকি নয়, যার পুরো বিপরীত হতে পারেন মারওয়ান বারঘুতি। ফিলিস্তিনি স্বাধিকার আন্দোলনের প্রতীক হয়ে ওঠা এই ব্যক্তি মাহমুদ আব্বাসের স্থলাভিষিক্ত হলে আর স্থবির হয়ে বসে থাকবে না ফাতাহ, গতি পাবে তাদের আন্দোলনও। আর তাই অতীতে যতবারই বন্দি বিনিময়ের মাধ্যমে হামাস বারঘুতিকে মুক্ত করার চেষ্টা চালিয়েছিল, ঠিক ততবারই অনাগ্রহ দেখিয়েছে ইসরায়েল। গাজার বর্তমান যুদ্ধ পরিস্থিতিতে সেখানকার রাজনৈতিক দলগুলোর জনপ্রিয়তা যাচাইয়ের জরিপ করেছে ফিলিস্তিনের সবচেয়ে গ্রহণযোগ্য গবেষণা সংস্থা পলিসি অ্যান্ড সার্ভে রিসার্চ। বিপুল পরিমাণ প্রাণহানি সত্ত্বেও হামাসের 7 অক্টোবরের হামলার সিদ্ধান্ত কতটা সঠিক ছিল, এমন প্রশ্ন করা হয়েছিল ফিলিস্তিনিদের। উত্তরে হামাসের পক্ষে রায় দিয়েছেন 57% গাজাবাসী। পশ্চিম তীরে এই সংখ্যাটি আরও অনেক বেশি। সেখানকার 82% মানুষ মনে করেন হামাস সঠিক কাজটিই করেছে। আগেই বলেছি, চলতি যুদ্ধে বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে শুধু পশ্চিম তীরের বন্দীদেরকে ছাড়িয়ে আনার প্রচেষ্টা হয়, আর তাতে হামাসের জনপ্রিয়তা বৃদ্ধি পায় অবিশ্বাস্যভাবে। জরিপে দেখা গেছে খোদ পশ্চিম তীরে 90% ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের পদত্যাগ চায়। প্রশ্ন করা হয়, এই মুহূর্তে যদি পুরো ফিলিস্তিনে নির্বাচন হয় এবং মাহমুদ আব্বাস আর হামাসের রাজনৈতিক নেতা ইসমাইল হানিয়া মুখোমুখি দাঁড়ায়, তাহলে কাকে ভোট দেবেন? উত্তরে পশ্চিম তীরের 82% এবং গাজার 71% মানুষ বলেছেন হানিয়াকে ভোট দেবেন তারা। কিন্তু মাহমুদ আব্বাসের পরিবর্তে যদি মারওয়ান বারঘুতি এসে নির্বাচনে দাঁড়ায়, তাহলে চোখের পলকে পাল্টে যাবে এই সমীকরণ। জরিপ বলছে সেক্ষেত্রে বারঘুতি পাবেন 60% ভোট, বিপরীতে হানিয়া পাবেন মাত্র 37% সমর্থন।